ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, আবার একটি ছেলেও একটি মেয়েকে ভালোবাসে, একটি মেয়েও একটি ছেলেকে ভালোবাসে। ভালোবাসা কিন্তু সত্য, তাই না? যে একজন আরেকজনকে ভালোবাসে, এটা সত্য। কিন্তু এর ভিতরে কিন্তু মিথ্যাও আছে। একটি ছেলে একটি মেয়েকে মন প্রাণ দিয়া ভালোবাসে, একেবারে কলিজাটা দিয়া ভালোবাসে একটা ছেলে একটা মেয়েরে। কিন্তু একটা মেয়ে একটা ছেলেকে কোনোভাবেই ভালোবাসতে পারে না। এখন হয়তো অনেক মেয়ে বলবেন যে এটা মিথ্যা কথা, ছেলেরা প্রতারণা করে। না রে বোন, এটাই সত্য কথা। একটা ছেলে একটা মেয়েকে মন প্রাণ দিয়া কলিজাটা দিয়া ভালোবাসে, কিন্তু একটা মেয়ে কখনো ভালোবাসে না। সব মেয়ে না, 100%-এর থেকে 99% মেয়ে একটা ছেলেকে মন থেকে, মনের গভীর থেকে ভালোবাসে না না না। ঠিক আছে? আমার সাথে সাথে অনেক মেয়েরাও একমত হবেন। দেখবেন একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, বলে যে আমি তোমারে ভালোবাসি, তখন ওই মেয়েটা বলে আমিও তোমারে ভালোবাসি, আমিও তোমারে অনেক ভালোবাসি। ঠিক আছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছেড়ে যাব না। কত কথা যে বলে ওই মেয়ে। তখন তখন একটা পর্যায়ে দেখবেন বিয়ে হয়, অনেক সংসার হয়, বাচ্চা কাচ্চাও হয়ে যায়। স্বামী স্ত্রীর ভিতরে তখন মন মালিন্য হইলে তখন দেখবেন যে ওই স্বামী তখন ওই স্ত্রীর কাছে আর ভালো থাকে না। ঠিক আছে, তখন সে খারাপ হয়ে যায়, তখন ওই ভালোবাসা দূরে সরে যায়। তখন ওই যে বিয়ের আগে যেই মুখের কথাটা বলছিল যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে যাইব না, স্বামী স্ত্রীর ভিতরে তখন যে একটু মনমালিন্য হয়, তখন ওই মেয়ে বইলা ওঠে তোমার ঘর আমি করব না, আমি চলে যাব। তোমার কাছে বিয়া হইয়া আমার জীবন ধ্বংস হইয়া গেছে, আমার ভবিষ্যৎ নষ্ট হইয়া গেছে, আমার জীবন তামা তামা হইয়া গেছে। কিল্লিগা যে আমি তোমার ঘরে আইছিলাম, কিল্লিগা যে আমি তোমার পাল্লায় পড়ছিলাম। এরকম বহুত মেয়ে বইলা থাকেন। প্রমাণ, মিথ্যা কথা বলতাছি না, এগুলি অহরহর হচ্ছে। সব ছেলেই যে ভালো তা না, ভালো খারাপ মিলিয়ে কিন্তু আছে। কিন্তু অধিকাংশ মেয়েরাই এই ভালোবাসার নামে হাজার হাজার ছেলের জীবন নষ্ট করে দিচ্ছে। ভালোবাসার নাম করে বিয়ে করতেছে, বিয়ে করার পরে কোনো কিছু হইলেই তখন এই স্বামীকে ছেড়ে চলে যায় আরেকজনের হাত ধরে। ঠিক আছে, মনে করে যে আমার এই স্বামীটা মনে হয় অনেক খারাপ, আর অন্য অন্য স্বামী মনে হয় খুব ভালো। এরকম তখন যখন একটা মনের ভিতরে যখন এই কল্পনা জল্পনাটা চলে আসে, তখন কিন্তু এই ভালোবাসার মানুষটা কিন্তু তখন তার মনের ভিতরে থাকে না। তখন শুধু একটাই মনে হয় যে তার মতন খারাপ এই পৃথিবীতে মনে হয় আর কোথাও নেই, হয়তো তার থেকে ভালো লোক মনে হয় আরো আছে। তখন বিয়ের পরে যখন মনমালিন্য হয়, তখন এই সমস্ত কথা ওই মেয়ের মনের ভিতর চলে আসে। ঠিক আছে, কিন্তু যখন ভালোবাসছিল তখন কিন্তু এই সমস্ত কোনো কথা তার মনের ভিতরে এবং তার মুখ দিয়েও কিন্তু আসে নাই। তখন তো বলেছিল যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এবং মৃত্যুর আগ পর্যন্ত তোমার হাত ধরে তোমার পাশে আমি থাকবো, কখনো এই বাঁধন ছিঁড়ে যাবে না। কিন্তু এই সমস্ত কথাগুলি মিথ্যা, বানোয়াট। একটা ছেলে একটা মেয়েকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু একটা মেয়ে কখনো একটা ছেলেকে মন প্রাণ দিয়ে ভালোবাসে না। যদি ভালোই বাসতো, দেখবেন হাজার হাজার সংসার নষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চা রেখে একটি মেয়ে চলে যাচ্ছে আরেকজনের হাত ধরে। তাহলে এখানে কি ভালোবাসা আছে? আদৌ কি আছে? নাই। কারণ একটা মেয়েকে আপনি কোনো কিছু দিয়ে আটকে রাখতে পারবেন না, না টাকা পয়সা দিয়ে, না পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দিয়ে, কোনো কিছু দিয়ে না, কোনো কিছু দিয়ে না, যদি ওই মেয়েটা নিজ স্ব ইচ্ছায় আপনার সাথে না থাকে। তাতে কি বোঝা গেল যে মেয়েদের ভালোবাসা এটা শুধু নামটাই মাত্র। শুধু তারা শুধু মুখ দিয়ে বলে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু 99% মেয়ে এই ভালোবাসার নামে অনেকের ছেলের জীবন নষ্ট করে দিচ্ছে। ভালোবেসে যখন মেয়েটাই বলে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, ওই ছেলেটাই বিশ্বাস করে নেয় আসলেও তো মেয়েটা আমাকে পাগলের মতন ভালোবাসে। তখন বিয়ে শাদী হয়, সংসার শুরু হয়,
যখন নাকি একটু ভুল বোঝাবুঝি হয় তখনই ওই মেয়ে সিদ্ধান্ত নিয়ে নেয় আমি তোমার ঘর করব না, তোমার কাছ থেকে আমি দূরে সরে যাব, তুমি ভালো না, তোমার থেকে ভালো আরো আছে মানুষ। তাহলে দেখেন একটা মেয়ে কতটা বহুরূপী হতে পারে, আর একটা মেয়েই পারে আরেকটা ছেলের সাথে চলে যেতে, কিন্তু একটা ছেলে যেতে হলে 10 বার ভাবে। কিন্তু সব ছেলেদের কথা বলতেছি না এবং সব মেয়েদের কথা বলতেছি না, কিন্তু অধিকাংশ মেয়েরা এরকম, বাস্তব প্রমাণ এগুলি ঘটতেছে এখন। তাহলে ভালোবাসা বই এত সস্তা না, মুখ দিয়ে বলা যায়, কিন্তু ভালোবেসে মৃত্যুর আগ পর্যন্ত তোমার ওই ভালোবাসার মানুষটার পাশে থাকাটা, এটা তোমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, তাই বলি অধিকাংশ মেয়েরা ভালোবাসার নামে প্রতারণা করতেছে এবং অনেক ছেলেদের জীবন নষ্ট করে দিচ্ছে। এটা সত্য, বাস্তব, চিরসত্য। আমি সবাইকে বলবো ভালোবাসা কিন্তু এটা সস্তা নয়, এবং যে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু এতটাই মানে অমূল্যহীন নয় যে আপনি ভালোবাসবেন, ভালোবেসে আবার আপনি একটা মানুষকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে আবার আপনি আরেকজনের সাথে ঘর করবেন। আপনি মনে করতেছেন যে এই দুনিয়াতে আমি হয়তো একজনের সাথে প্রতারণা করলাম, কিন্তু এর বিচার কিন্তু একদিন হবে। আপনি মনে করেন না আরেকজনকে কষ্ট দিয়ে আপনি সুখে থাকবেন। ভালোবাসার ভিতরে, ভালোবাসার মানুষের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাঁটি, মন মালিন্য থাকবেই। যদি এইটা না থাকে তাহলে কখনো সুখ দুঃখ কাকে বলে আপনি বুঝবেন না। এখন আপনার ভালোবাসার মানুষ এবং আপনার স্বামী যদি আপনার সাথে যদি একটু রাগান্বিত হয়ে কথা বলে, তাতে যদি আপনি তাকে খারাপ ভাইবা নেন, তাহলে তো হচ্ছে বড় কষ্ট আর হয় না। আর এটা কখনো মানে ভালো দেখায় না যে তাকে আপনি প্রথম ভালোবাসলেন, বিশ্বাস করলেন, এখন তার একটু খারাপ আচরণ দেখে তাকে আপনি খারাপ ভাবতেছেন। তার ভালোটা গ্রহণ করেন কিন্তু তার খারাপটা গ্রহণ করেন না, তাহলে এটা কিন্তু কখনো হয় না। সঠিক মন দিয়ে ভালোবাসতে শিখুন এবং মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে শিখুন, এরই নামই কিন্তু ভালোবাসা।